বাওয়ালীদের গল্পের দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। প্রথম পর্বে আমরা সুন্দরবন সম্পর্কে ধারণা নিয়েছিলাম, সেটি কোথায় অবস্থিত, সেখানে কেমন গাছপালা রয়েছে, সেখানে পশু পাখির বৈচিত্র্য কীরকম, এসব ব্যাপারে আমরা ধারণা নিয়েছিলাম। এখন আমরা গল্পের দ্বিতীয় অংশে রয়েছি। গল্পের এই অংশে সুন্দরবনের আশেপাশে কি রয়েছে এবং সেখানকার মানুষের জীবনযাপনটি কীরকম হয় সেই সম্পর্কে আমরা ধারণা নিব। এই যে এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি, এই ছবিটি হচ্ছে সুন্দরবনের পাশেরই একটি গ্রাম। এখানে বলা হয়েছে সুন্দরবনের 3 পাশে গ্রাম রয়েছে। আমরা প্রথমে কি জানতে পেরেছিলাম, সুন্দরবন বঙ্গোপসাগরের তীরে অবস্থিত, অর্থাৎ যেই অংশে বঙ্গোপসাগর রয়েছে সেই অংশটি বাদে বাকি 3 পাশেই গ্রাম অঞ্চল রয়েছে। এই যে সুন্দরবনের 3 পাশে গ্রাম রয়েছে, সেই গ্রামেরই একটি দৃশ্য তোমাদের এখানে তুলে ধরা হয়েছে। তো বন্ধুরা, সেখানকার মানুষজন কি করে? গ্রামের মানুষ কৃষি কাজ করে, অর্থাৎ সুন্দরবনের 3 পাশে যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামে যে মানুষ বসবাস করে তারা আসলে কৃষিকাজ করে। তাদের প্রধানত তাদের পেশা হচ্ছে কৃষিকাজ। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন খড়, সামনে আমরা ক্ষেত দেখতে পাচ্ছি, ধান ক্ষেত। এগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে গ্রামের মানুষরা প্রধানত কৃষিকাজ করে থাকে। গ্রামের মানুষ বন থেকে কাঠ কাটে আর মধু সংগ্রহ করে। এই যে গ্রামের মানুষজন রয়েছে, এই গ্রামের মানুষজনের কৃষিকাজ ছাড়াও কিছু কিছু মানুষ বনের উপর নির্ভরশীল, অর্থাৎ তারা বনের ভেতরে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো কেটে ওখান থেকে কাঠ সংগ্রহ করে এবং কেউ কেউ মধু সংগ্রহ করে। তাই এখানে বলা হয়েছে গ্রামের মানুষ বন থেকে কাঠ কাটে আর মধু সংগ্রহ করে। মৌমাছিরা গাছে গাছে মধু সংগ্রহ করে, এগুলোকে মৌচাক বলে। অর্থাৎ এখানে কি বলা হয়েছে লক্ষ্য করে দেখো, মৌমাছিরা আমরা কি জানি, মৌমাছিরা বিভিন্ন ফুলে বসে সেখান থেকে মধু আহরণ করে এবং সেই মৌমাছিরাই গাছে গাছে এই মধুগুলো সংগ্রহ করে এক জায়গায় করে এবং সেটিকে বলা হয় মৌচাক। অর্থাৎ মৌমাছিরা যেখানে এনে মধু জমা করে সেগুলো বিভিন্ন গাছে গাছে এনে জমা করে। সেই বিভিন্ন জায়গায় যে তারা মধু সংগ্রহ করে রাখে সেটিকে বলা হয় মৌচাক। যারা মৌচাক থেকে মধু সংগ্রহ করে তাদের মৌয়াল বলে। অর্থাৎ এই যে আমরা পড়েছিলাম না, গ্রামের মানুষ বন থেকে কাঠ কাটে এবং মধু সংগ্রহ করে। যারা মধু সংগ্রহ করে, অর্থাৎ এই যে মৌমাছিরা বিভিন্ন চাক তৈরি করে, এই যে মৌচাকগুলো তৈরি করে মধু সংগ্রহ করে, সেই মৌচাক থেকেই আবার কিছু মানুষ মধু সংগ্রহ করে বিক্রি করে। যে মানুষগুলো ওই মৌচাক থেকে মধু সংগ্রহ করে তাদেরকে বলা হয় মৌয়াল। বন্ধুরা, দ্বিতীয় পর্ব আমরা শেষ করে ফেললাম। দেখা হচ্ছে তৃতীয় পর্বে।